মজলুমদের উচিত জালেমদের কাছ থেকে শিক্ষা নেওয়া। যারা ক্ষমতা পেয়েছে তারা যেন আবার জালেম না হয়। আমার দয়াল নবী মক্কা বিজয়ের দিন 10,000 সাহাবা নিয়ে মক্কার ভিতরে যখন প্রবেশ করলেন, খালিদ বিন ওয়ালিদের মতো বীর সিপাহ সালার আমার নবীর সাথে ছিলেন। ওমর ফারুক আজম ছিলেন, মাওলা আলী ছিলেন, সিদ্দিক আকবর ছিলেন। আমার নবীকে যারা বসতে দেয় নাই, খাইতে দেয় নাই, চলতে দেয় নাই, হাঁটতে দেয় নাই, বলতে দেয় নাই, তাদেরকে আমার নবী গর্দান ফেলে দিতে পারতেন, তাদের ঘর জ্বালিয়ে দিতে পারতেন, কিন্তু আমার নবী 1 সেকেন্ডে মাফ করে দিয়েছেন। আমার যুবক ভাইরা, ক্ষমতা আজকে আমার, কালকে আপনার, পরশু আরেকজনের, তরশু আরেকজনের। ক্ষমতা যেন আল্লাহর জন্য হয়, ঠিক কিনা জোরে বলেন। এটা যদি হয়, প্রতিশোধ নেবেন না। পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো ক্ষমা। ক্ষমা করে দেবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার সম্মান আকাশচুম্বী থাকবে, ঠিক কিনা বলেন। ক্ষমা এটা আল্লাহর গুণ। 2, সত্তার, দোষ গোপন করা, দোষ লুকিয়ে রাখা। আমাদের সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা 4 কাপকে জিজ্ঞেস করলে, হোটেলে গিয়ে 4 কাপ তুই একটু বল তোর সামনে কত গীবত হয়েছে। 4 কাপ শুধু বলতে থাকবে। বছরকে বছর কত গীবত যে আমরা করেছি সেটার হিসাব করে আমরা শেষ করতে পারবো না, ঠিক কিনা। দোষ গোপন করবেন, মুসলমান ভাইয়ের দোষ গোপন করবেন। আজকে যে টঙ্গীর ইস্তেমায় মারামারি হলো, আজকে যে একদল মাজার ভাঙলো, একদল মসজিদে আগুন দিল, আমি কারো বিরুদ্ধে বলতে আসি নাই। আমি শুধু বলতে এসেছি, এই যে আমাদের এই বিষয়গুলোকে মিডিয়া, যারা ইসলাম বিরোধী মিডিয়া, তারা খুব ফলাও করে পৃথিবীর সামনে দেখাচ্ছে, মুসলমানের এই সমস্যাগুলো দেখাচ্ছে। আমরা যেগুলো সায়েন্টিফিক কথা বলি, আমরা যেগুলো সাম্যের কথা বলি, শান্তির কথা বলি, ভালোবাসার কথা বলি, সেগুলো ভাইরাল হয় না। আমরা যখন লেগে যায় সেগুলোকে ভাইরাল করে দেখায় পৃথিবীর সামনে, ঠিক কিনা কথা বলে। আমরা মুসলমান, আমরাই ইসলাম, ঠিক কিনা কথা বলেন না। আমার চলা, আমার বলা, আমার হাঁটা, আমার উঠা, আমার বসা, আমার সবকিছু দেখে একজন বিধর্মীকে মুসলমান হতে হবে, ঠিক কিনা কথা বলেন। আমরা 17 কোটি মুসলমান মিলে মাত্র 1-1.5 কোটি হিন্দু ভাইকে আজ পর্যন্ত মুসলমান বানাতে পারলাম না কেন? অথচ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজনে 90 লাখ মানুষকে মুসলমান বানিয়েছে, ঠিক কিনা কথা বলেন না। কেমনে বানাবো? আপনার দোকানে একটা হিন্দু কাস্টমার গেছে, দেখতেছে আপনি ওজনে কম দিচ্ছেন, ঠিক কিনা বলেন না। আপনার চেম্বারে একজন হিন্দু রোগী গিয়েছে, আপনি অ্যাজ এ ডক্টর আপনি পারফেক্ট চিকিৎসাটা করেন নাই। আপনার দোকানে একজন ফল ব্যবসায়ী, একজন কাস্টমার গেছে বিধর্মী, সে জেনে গেছে আপনি ফরমালিন মিশিয়েছেন। আপনার মাছের দোকানে গেছে, সে বুঝে গেছে আপনি সেখানে ওষুধ মিশিয়েছেন। আপনি সেলুনে চুল কাটতে গেছেন, হিন্দু ভাই আপনার চুল কাটবে, আপনাকে আমার নবী সুন্নাহ দিয়েছে, অথচ আপনি ইহুদি, খ্রিস্টান, ফুটবলার, ক্রিকেটারের মতো করে মাথার চুল কেটেছেন, ঠিক কিনা কথা বলেন। আপনাকে আমার নবীর সুন্নাহ দেওয়া হয়েছে বসে বসে প্রস্রাব করার জন্য, আপনি ইহুদিদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। আপনাকে সুন্নতের লেবাস দেওয়া হয়েছে, আপনি ইহুদিদের মতো ছেঁড়া ফাটা প্যান্ট পরেছেন। আপনাকে মোটরসাইকেল দেওয়া হয়েছে, কোনো একটা বিষয়ে কাজে লাগানোর জন্য আপনি মোটরসাইকেলের পেছনে বেগানা নারীকে বসিয়ে পুরুষের মতো চুল খোলা রেখে গোটা রাস্তায় বেহায়াপনা ছড়াতে গিয়েছেন। আপনি কিভাবে মুসলমান বানাবেন, ঠিক কিনা কথা বলেন। আমরা ভুলে গেছি আমরা কে। না হলে মুসলমানের ছেলের মাথার চুল কিভাবে খ্রিস্টানদের মতো হয়?